তো অদিতি মুন্সি শুধুমাত্র স্ট্যাম্প প্যাডের বিধায়ক ছিলেন, পুরোটাই দেবরাজ চালাতো। তো আমি এই জন্য মানে অদিতির নামটাই নিচ্ছি না। দেবরাজ, সুজিত বসুরা প্রত্যেকটা এক একটা চোর। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। লোকসভা সাংসদ পদ খারিজ হয়ে গেছিল চুরি করার দায়, তারপরেও তাকে মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে। কতটা নির্লজ্জ! মানে মহুয়া মৈত্রর চামড়াটা নিতান্তই মোটা। অন্য কেউ হলে যা চুরির দায়ে ধরা পড়েছিল সে মুখ দেখাতো না। মহুয়া মৈত্র না, ওটা মিথ্যে মৈত্র হবে ওনার নাম। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মিথ্যে বলেছেন। আর উনি একবার বলেছিলেন না, আদিম হিংস্র মানবের আমি যদি কেউ হই, চিতা আমি তুলবই বলেছিলেন না। চিতা তো ওনার দলেরই উঠে গেছে। উনি ওনার দলে চিতা খালি ওঠেনি, দাহ সংস্কারও হয়ে গেছে। তো ওনার চামড়াটা নিতান্তই মোটা, যে চুরির দায় ধরা পড়ে যার সাংসদ পদ খারিজ হয়, তারপরে ফটর 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 করে কথা বলছেন। অন্য কেউ হলে বোধহয় মুখ দেখাতেন না। শহীদরা যে দলের ছিল সেটা কংগ্রেসে হাইজ্যাক করলো তৃণমূল কংগ্রেস। এখন ব্যানার্জি বনাম ব্যানার্জির লড়াই চলছে, মমতা ব্যানার্জি বনাম ঋতব্রত ব্যানার্জি। এবার কোন ব্যানার্জি জয়যুক্ত হয় আমি তো বলতে পারবো না। দিদি, এত ভুড়ি ভুড়ি অভিযোগ থাকার পর কাল রাতে অবশেষে দেবরাজকে পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হলো। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? পাপ করেছে, তার সাজা পাচ্ছে। ভারতীয় জনতা পার্টি সরকার আমরা বলেছি যে কোনো অপরাধী সে মাটির তলায় লুকিয়ে থাকুক বা 14 তলায় লুকিয়ে থাকুক, কাউকে রেয়াত করা হবে না। দেবরাজ, ভাবতে পারছো, সে কোটি কোটি টাকা তার সম্পত্তি, সে ধমকানি চমকানি দিয়ে তোলাবাজি করত, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, অথচ মমতা ব্যানার্জি কিছুই জানতে পারতেন না। সে সময় তিনি পুলিশ মন্ত্রী ছিলেন। তো এখন যে সরকার এসছে, সেই সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে চোরগুলোকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং আশা করব যে দেবরাজ যদি 25 খেয়ে থাকে, দেবরাজের 75 যার কাছে যেত, যাদের কাছে যেত, তাদেরকেও যেন ছাড়ানো হয়, এই আমি আবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। দিদি, দেবরাজকে গ্রেপ্তার করার আগে বিহার থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার মাধ্যমে দেবরাজ এই টাকার হেরফের করতো। এই পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে এরকম জাল ছড়ানো রয়েছে। পশ্চিমবঙ্গে এরা দেখুন, যারা চোর জোচ্চোর তারা তো খুঁজে নেবে নিজেদের বাঁচার পথ। কিন্তু আমার তো প্রশ্ন, বিহার হোক, উত্তরপ্রদেশ হোক, মধ্যপ্রদেশ হোক, কর্ণাটক হোক, যেখান থেকে হোক, কিন্তু যে চোর আপনি আগে তারটা বলুন। ও লোক তো দেখুন, ও যদি টোপ ফেলে যে তোমাকে টাকা দেবো, তুমি একটা পার্সেন্টেজ দেবো, তুমি আমার টাকাগুলো হেরফের করো, সে তো করবে। কিন্তু চোরটা, মূল চোর তো দেবরাজ। তো সেই দেবরাজ কী পরিমাণ সেখানে অত্যাচার চালিয়েছে, সেখানকার এখনকার বিধায়ক আমার ভাই তরুণজ্যোতি, তাকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে ওখানে কী পরিমাণ, ওখানে লুটতরাজ, তোলাবাজি, একদম ধমকানো চমকানো, সিন্ডিকেট। মানে ওখানকার লোকজন বলে যে একটা পাতা পর্যন্ত নড়তে পারতো না দেবরাজের অনুমতি ছাড়া। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমার পরিচিত একজন, আমি নাম বলছি না, একজন মহিলা, তিনি ওখানে ব্যবসা করতে চেয়েছিলেন, একটা দোকান খুলতে চেয়েছিলেন। দেবরাজরা কি ভয়ঙ্কর অত্যাচার করেছে তার উপরে, তিনি করলেন না পরে ব্যবসা। আমাকে পরে বলেছেন যে দিদি আমি কি করে করব, আমাকে যদি আমার লাভের অধিকাংশটাই ওদেরকে দিয়ে দিতে হয়, তার থেকে বাড়িতে আছি, বাড়িতে ভালো আছি, আমাকে অন্তত এই হেডেক নিতে হচ্ছে না। এই সুজিত বসু, দেবরাজ বা এরা সবগুলো চোর। মানে এখানে তো অদিতি মুন্সি স্ট্যাম্প মানে শুধুমাত্র স্ট্যাম্প প্যাডের বিধায়ক ছিলেন, পুরোটাই দেবরাজ চালাতো। তো আমি এই জন্য মানে অদিতির নামটাই নিচ্ছি না। দেবরাজ, সুজিত বসুরা প্রত্যেকটা এক একটা চোর। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তৃণমূলের যে কোনো নেতা গ্রেপ্তার হলে জনগণের মাঝ থেকে একটাই প্রশ্ন উঠে আসছে, এই কুচোকাচা আর কতদিন, মেন কবে গ্রেপ্তার হবে? দেখুন, জাল যখন ফেলতে হয়, আগে তো ছোটো মাছগুলো ওঠে, তারপরে বড় মাছ ওঠে। এখন ছোটো মাছ উঠছে, বড় মাছদের ইতিমধ্যেই তলব করা হয়েছে। ভয়েস নমুনাও তার চাকরি দুর্নীতিতে ভাইপোমনির এটা টেস্ট করা, পরীক্ষা করা হবে। এবং সেই কণ্ঠস্বর নমুনা মিললে তারপরে নিশ্চয়ই অনেক মানে কি বলবো, শান্তিনিকেতন বাড়ি মানে অশান্তিতে ভরে যাবে। কারণ আমরাও তো চাইছি শুনতে, ঠিক যেরকম আপনারা চাইছেন, দর্শকদেরও বলছি, আমরাও চাইছি যে এই সব মাথা যারা রাঘব বোয়াল, যেগুলো সেই রাঘব বোয়ালগুলোকে তুলতে হবে। কারণ এরা যে পরিমাণ দুর্নীতি করেছে, সীমাহীন চুরি করেছে, এ চুরি, এ পাপের অপরাধে ক্ষমা হয় না।
দিদি আরেকটা বিষয়, একদমই অন্য বিষয়, মহুয়া মৈত্র কালকে তার উপর পচা ডিম ছড়া হয়েছে, তিনি অভিযোগ করছেন যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই প্রসঙ্গে আপনার বক্তব্য কি? মহুয়া মৈত্র পুলিশকে দিয়ে ভিন রাজ্যে পাঠাতো, নোটিশ পাঠাতে, পুলিশকে হুকুম করতো, যারা মানে তৃণমূল বা মহুয়া মৈত্র সম্পর্কে একটা শব্দও লিখতো তাদেরকে ধমকানো চমকানো দিতে অন্য রাজ্যে পুলিশ পাঠিয়ে দিত। একজন অত্যন্ত বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তার কাছে 13টা নোটিশ পাঠিয়েছিল, তার বাড়ির দরজায় পুলিশ পাঠিয়ে দিয়েছিল। কি না, মহুয়া মৈত্র যে তার ওই উপহার বা টাকা নিয়ে তিনি যে সংসদে প্রশ্ন করতেন সেই কথাটা বলার জন্যে, অর্থাৎ চুরি করেছে কিন্তু বলা যাবে না, এগুলো বলার জন্যে। তো এখন পুলিশ দাঁড়িয়ে দেখছে, তো মহুয়া মৈত্র মিথ্যাবাদী আমরা সবাই জানি। তো মহুয়া মৈত্র কী বলছেন কী করছেন আমার একটু ইচ্ছা নেই, কিন্তু এইটুকু বলতে পারি এটা বিজেপির সংস্কৃতি নয়। এবং এই যে বিজেপি যে বলছে মহুয়া মৈত্র ডিম ছোড়া হচ্ছে, এটা বিজেপি এটাকে এন্ডোর্স করে না। তা সত্ত্বেও যদি কোনো ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী ওখানে থাকেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো তৃণমূল কংগ্রেস নয় যে যে যা পারছে চুরি করছে, দুর্নীতি করছে। মানে মহুয়া মৈত্র চিন্তা করুন, তার লোকসভা সাংসদ পদ খারিজ হয়ে গেছিল চুরি করার দায়, তারপরেও তাকে মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে। কতটা নির্লজ্জ! মানে মহুয়া মৈত্রর চামড়াটা নিতান্তই মোটা, অন্য কেউ হলে যা চুরির দায়ে ধরা পড়েছিল সে মুখ দেখাতো না, কিন্তু এদের তো চামড়া মোটা কিছু এসে যায় না। তো উনি বলেছেন, কাল যখন ঘটনাটি ঘটছে তখন তিনি লাইভ করছেন এবং বলছেন এটা আমার জায়গা, এই জায়গা ছেড়ে আমি যাব না। এই আমার জায়গা হঠাৎ মনে পড়লো গত 1.5 মাস কোথায় ছিলেন ভাই? গত 1.5 মাস কোথায় ছিলেন? লুকিয়ে লুকিয়ে বিদেশে, লন্ডন, আমেরিকা, ইটালি, কোথায় আমি জানি না, ছুটি কাটাচ্ছিলেন। এখন মনে পড়েছে আমার জায়গা। ওখান থেকে বিদেশ থেকে থ্রেট করছিলেন ভিডিও করে করে যে এই 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 মুখ, আমি এই এই কেস করব। মানুষ, আপনি কি করেছেন মানুষ জানে না, কিভাবে ধমকেছেন চমকেছেন মানুষ জানে না। এটা হচ্ছে জনরোষ, মানুষের রোষ। নিঃসন্দেহে এটাকে আটকাবেন কি করে? আমাদের পুলিশ প্রশাসন মজবুত আছে বলে এরা এখনও কথা বলতে পারছে, চলতে ফিরতে পারছে, কারণ আমরা এখানে শাসকের আইনে শাসন করেছি। এবং সেই কারণেই যে যা বলছে বলুক, মহুয়া মৈত্র না, ওটা মিথ্যে মৈত্র হবে ওনার নাম। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মিথ্যে বলেছেন। আর উনি একবার বলেছিলেন না, আদিম হিংস্র মানবের আমি যদি কেউ হই, চিতা আমি তুলবই বলেছিলেন না? চিতা তো ওনার দলেরই উঠে গেছে। ওনার দলে চিতা খালি ওঠেনি, দাহ সংস্কারও হয়ে গেছে। তো উনি কার উদ্দেশ্যে বলেছিলেন জানি না, এখন আবার বলছে 29-এ মোদি ফিরবে না। শকুনরা অনেক কিছু বলে, তাতে গরুর কিছু এসে যায় না। সম্প্রতি তিনি একটি মন্তব্য করেছিলেন যে বিজেপি তো জোর করে জিতেছে, তাদের কার্যকর্তা কোথায়? কার্যকর্তা তো মাঠে নেই কোথাও, তার ফলশ্রুতি হিসাবে এটা নয় তো? দেখুন, এগুলো তো উনি বলবেন স্বাভাবিক। আমি বারবার বলছি একটা কথা, যে উনি এই কথাগুলো বলবেন, এই মন্তব্যগুলো করবেন। বিজেপি কীভাবে জিতেছে, কোর্টে যান না কেন? আপনি কোর্টে গেলেন না কেন? 45 দিনের মতো কোর্টে যেতে পারতেন। কোর্টে না গিয়ে যদি না যাওয়ার ক্ষমতা থাকে, ধক থাকে, তাহলে সোশ্যাল মিডিয়া এইসব বালতু ফালতু বলবেন না। ওনার বিরুদ্ধে বরং মানহানির মামলা করা উচিত। এবং দেখুন, আমি বললাম তো, ওনার চামড়াটা নিতান্তই মোটা, যে চুরির দায় ধরা পড়ে যার সাংসদ পদ খারিজ হয়, তারপরে ফটর 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 করে কথা বলছেন। অন্য কেউ হলে বোধহয় মুখ দেখাতেন না। দিদি একটা সেই বিষয়ে প্রশ্ন করবো, জুলাই মাস পড়ে গিয়েছে, 21শে জুলাই নিয়ে বহু তোড়জোড় হলো, কুণাল ঘোষ স্টেপ মাফি করলেন, সেই নিয়ে তাকে নোটিশও পর্যন্ত দেওয়া হলো। 21শে জুলাই হবে আদৌ, আপনি কীভাবে দেখছেন? তো আমি কি করে বলবো? 21শে জুলাই শহীদরা যে দলের ছিল সেটা কংগ্রেসে হাইজ্যাক করলো তৃণমূল কংগ্রেস। এখন ব্যানার্জি বনাম ব্যানার্জি লড়াই চলছে, মমতা ব্যানার্জি বনাম ঋতব্রত ব্যানার্জি। এবার কোন ব্যানার্জি জয়যুক্ত হয় আমি তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, সাধারণ মানুষের অসুবিধা করে, মানে সপ্তাহের মাঝমধ্যিখানে এই ভাড়ামো, যেটা পাগলু ড্যান্সের মঞ্চ হয়ে গেছিলো 21শে জুলাই, সেটা করতে গেলে কিন্তু পুলিশ প্রশাসন তাদের মতো ব্যবস্থা নেবে। আর প্রসঙ্গত বলতে চাই, আপনি আমাকে বেশি নয়, গত 3টে 21শে জুলাইতে বলুন যে কতবার শহীদদের কথা মমতা ব্যানার্জি বলেছেন। ওই 21শে জুলাই মঞ্চটা ছিল, আগে ছিল পাগলু ডান্স, পরে সিরিয়ালের তারকাদের বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ, পরবর্তীকালে হলো বিজেপি গালাগাল দেওয়া মঞ্চ, বিজেপিকে গালাগাল দাও। তো মমতা ব্যানার্জি তো উনি যদি আধ ঘন্টা বক্তব্য রাখতেন, তার মধ্যে উনি 29 মিনিট বিজেপিকে গালাগালি দিতেন, আর ওই 1 মিনিট খালি ওই ছন্দমিল কবিতাগুলো বলতেন, যে রামকৃষ্ণ তৃণমূল, এই তৃণমূল, এইসব করে বলতেন। দিদি 21শে জুলাই প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি একটি মন্তব্য করেছিলেন যে যদি 7 দিন ধরে রেড রোড বন্ধ করে যোগা করা যায়, তাহলে আমাদের এক বেলার জন্য এই বিষয়টা দেওয়া যাবে না, এই জায়গাটা কেন দেওয়া যাবে না?
আমার বক্তব্য হচ্ছে যে যোগব্যায়ামটা সারা বিশ্বের, এবং এটা ধর্মীয় অনুষ্ঠানে কোনো নয়, কোনো পলিটিক্যাল অনুষ্ঠানও ছিল না, এটা সারা বিশ্ব শোকেস করা, যেখানে সারা বিশ্ব ধন্য করছে। আসলে এরা ভারতের ভালো কিছু দেখতে চায় না, দেখতে পায়ও না, তাই এটা উনি তুলনা করছেন। দেখো, চাঁদের সঙ্গে চাঁদমালার তুলনা হয় না, তেমনি আন্তর্জাতিক যোগ দিবসের সঙ্গে তৃণমূলের পাগলু ডান্সের কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ।